হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। তো আমি তোমাদের প্রিয় তাসবি গেমার ওরফে মদতদা। আজকে অনেক অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে, সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা। তো আমার ড্রেস আপের একটা রিভিউ দেই। আমি ড্রেস আপ পরেছি, একটা স্যুট পরেছি, একটা প্যান্ট পরেছি এবং একটা জুতা পরেছি। তো আর একটা কথা বলি, আজকে হচ্ছে ঈদ মোবারক। তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তোমরাও কিন্তু আমার ঈদ মোবারক জানেও কমেন্ট করে। দাওয়াত তো দিবা না জানি, তারপরে ঈদ মোবারক জানাও কমেন্ট করে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমি আমার ড্রেস আপের আরেকটু চেঞ্জ করবো, তার জন্য আমি বাসার ভিতরে ঢুকবো। যদিও ওই গেটআপে ভালো লাগতেছে, বাট আমি যাব গাড়ি চুরি করতে। গাড়ি কিনতে গেলে এরকম গেটআপ ঠিক ছিল, বাট একটু চেঞ্জ করতে হবে। পুরোটা লাস্টে মজা আসে গাইস, লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু। ভাই যে এইরকম ড্রেস আপ পরবো একটা হনুমানের মতো, বলদ হনুমান। এটা নিয়ে কিন্তু আমি যাব আমার মিশনে। তো নামতেছি সিঁড়ি দিয়ে, তো নামার পরে দেখি কি হয়। এবং আমার ওই যে পার্সোনাল গাড়িটা শুধু নেওয়া যাবে না, রাস্তায় একটা গাড়ি নিয়ে তারপরে যাব। রাস্তায় যে গাড়ি পার লাগবে সেই গাড়ির ভিতরে যে থাকবে তার উষ্টা দিয়ে নামে পরে যাইতে হবে। সামনে কিন্তু একটা গাড়ি পাইছি, খুব জোস। নামো তুমি। একটা লেডিস ছেলে, যাই হোক কিছু করার নাই। পিছন থেকে আগুন বেরোইতেছে গাড়ির পিছন দিয়ে। তুমি গাড়ির লোকটা জোস। এখন আমি লোকেশন দিয়ে দেবো যে জায়গাটাতে আমি যাবো। মানে একটা গাড়ি নিয়ে আরেকটা গাড়ি চুরি করতে যাইতেছি, বাট কথা হইতেছে যে আমি গাড়ি যে চুরি করতে যাইতেছি সেই গাড়িটা হচ্ছে একজন ফেমাস লোকের। থাম্বনেলে অলরেডি তোমরা বুঝতে পেরেছো কোন লোকের। সো অনেক ফেমাস লোকের। লাস্টে কিন্তু মজা আছে গাইস। গাড়িটা চুরি করে আনার সময় কিন্তু আমার সাথে যা কাণ্ড হয়েছে তা দেখলে তোমরা অবাক হবা। তো পুরো ভিডিওটা দেখবে, মজা পাবা। সো গাইস দেখো, গাড়ির কালারটা কিন্তু যেটা নিয়ে আমি যাইতেছি গাড়িটা চুরি করতে, গাড়িটার দাম মোটামুটি ভালোই আছে, কোটি টাকা হবে। বাট ওই গাড়িটার দাম কিন্তু আরো বেশি। তো দেখো বাড়ি বুড়ি খেয়ে অবস্থা খারাপ হয়ে যাইতেছে গাড়ির। যেরকম যাচ্ছি যাচ্ছি গাড়িটার সাইলেন্সারও অনেক আওয়াজ, আমার কানমান ফাইটে যাইতেছে। ভিতরে বসে আছি তাও কানমান ফাইটে হয়ে যাইতেছে। গাড়ির অনেক তেল লাগে, কিন্তু আমি যে গাড়িটা আনতে যাইতেছি সেই গাড়ির তেল মনে করো দিতে দিতে আমার কিডনি পর্যন্ত বেচা লাগতে পারে। তো সামনে আরো একটা গাড়ি দেখতে পাইলাম জোস, বাট এখন টাইম নেই আমার। এই গাড়ি থেকে চালাই চালাই যাবো আর একটা গাড়ি না, গাড়ি থেকে এটা থেকে নাইমা পর আরেকটা গাড়ি নেওয়া একটা প্যারাজনক বিষয়। রাস্তায় যে সামনে পড়বে তার গাড়ি একদম পুরা ব্লাস্ট মিলাস্ট করে একদম ফাটাই ফেলাম। আমরা কিন্তু খুব কাছে চলে এসেছি লোকেশনের। এই হচ্ছে সেই ফেমাস লোকের বাড়ি। সামনেই কিন্তু দুইটা মগা সিকিউরিটি বৈশা আছে। বৈশা বলতে দাঁড়ায় আছে, ওদের বসার কোনো পারমিশন নাই, বাট আমি আজকে ওদেরকে শোয়াই দেবো। ফার্স্ট অফ অল গাড়িটা এখানে করতে হবে। যদি বাড়ির সামনে করি তাহলে কিন্তু সমস্যা হবে পার্কিং করলে। আমার মুখটা কিন্তু একদম হনুমানের মতো, আমার ফের যাতে দেখা না যায়। ফের দেখা গেলে পরে গাড়িটা চুরি করে নিয়ে আসতে পরে মামলা দিলে আমাকে খুঁজে বাড়ি ফিরা গোয়া দিয়া ডিম বলবো। এই জিনিসটা আমি চাই না, যার কারণে কিন্তু আমি এখানে গাইস একটু চেক করতেছি। ওরা জাস্ট ওদের কাজই হচ্ছে দাঁড়ায় থাকা, ঠিক আছে? ওদের কাজই হচ্ছে দাঁড়ায় থাকা। ওদের গেটের সামনে গেলে জাস্ট একটু ধরবে, তাছাড়া রাস্তা দিয়ে কে যাইতেছে আসতেছে ওগুলো দেখার তাদের সময় নেই, ওরা দাঁড়ায় থাকবে। তো আমি কিন্তু এখন একটু সব দিকে খেয়াল করতেছি। এই সাইডে একটা সিকিউরিটি, ওখানে গাড়ির পাশে আরো অনেকগুলো সিকিউরিটি আছে। মোটামুটি 6, 7, 10টা এরকম 10, 12টা সিকিউরিটি হবে। এখান থেকে লাভ দিলাম, আমি পিছন থেকে যাবো বেশ। পিছন থেকে যাওয়ার পর আবার পাদ না দিলে
এখন বেশ কথা হইতেছে, আমি যাতে দড়া না খাই, দড়া খাইলে কিন্তু মনে করো গোয়া দিয়ে যে ডিম ভরবে একটা মিট যাবে না, কতগুলা যে ডিম ভরবে তা মনে করো হিসাবের বাইরে। এই যে কি সুন্দর দাঁড়ায় আছে, ডাইনে ভাবে কিচ্ছু তাকায় না, শুধু সোজা দাঁড়ায় আছে। আমার মনে হয় এখানে তাদের বস চিল করতেছে। সামনে একটা সুইমিং পুল আছে। আমার এই যে মাথায় যে মুখোশটা ঘুরছে, আমার নিজের দেখে নিজেরই ভয় লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে গাইস, একটু কমেন্ট করে জানাও। তো আমি কিন্তু গান নিলাম, এখন এর শুট শেষ। পরে কিন্তু সামনে ওফ লেডিস, ও এগুলো হচ্ছে যে তার লেডিস, এগুলো ভাড়া করা লেডিস। যাই হোক, সামনে একটু ঘুরাই দিলাম। সামনে আরো একটা আছে। এখন কিন্তু বোম মারতে আছে, বোম মারলে ওরা যাবে শেষ। কিন্তু গাড়ি কিন্তু 2-3টা 5টা গাড়ি, এটা সব থেকে দামি গাড়ি। ওইটা নিয়ে চালু চালু দৌড় দিতে হবে। ওই সাইডে আরেকটা সিকিউরিটি আছে, কোনো মতে এই বাড়ি থেকে বেরোতে পারলেছে। দেখা যাক পারি কিনা। ফায়ার করতেছে কেমন দেখিস, পুলিশের গাড়ি আইসে গেছে, 1টা 2টা 3টা রে বাবা, কতগুলা আইসে গেছে, অনেকগুলা। মানে লাস্টে যে পুলিশের গাড়িটা আসছে ওইটা দেখে তো আমি নিজে ভয় পেয়ে গেছি, এত বড়। এই যে গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না, কলিজা ডুব ডুব করতেছে। যদি ধরা খাই তাইলে মনে করো গোয়ার ভিতর দিয়ে যে কিভাবে ডিম ঢুকাবে গোয়ার ভিতর। ওই যে দেখো দেখো কি একটা অবস্থা, এমন মনে হচ্ছে যে প্রেসিডেন্টের গাড়ি চুরি করেছি। আমি যে একটা ভিডিওতে প্রেসিডেন্টের গাড়ি চুরি করছিলাম, ওই টাইমও এতগুলো পুলিশ আমাকে ধাওয়া করে না। এই যে সেলিব্রিটির গাড়ি ধাওয়া করার পর, মানে চুরি করার পরে যতগুলো পুলিশ ধাওয়া করতেছে। আমার যদি একটা আলৌকিক শক্তি থাকতো তাই যে আমি মনে করো পাত দিলে মনে করো সব বের উঠে যাবে, তাইলে আমি মনে করো ইচ্ছা মতো পাত দিতাম। নিচে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, পিছনে তাকানো যাবে না। এই যে সামনে দেখো, পিছিয়ে কিন্তু অনেকগুলো পুলিশের গাড়ি আসছে, পিছনে তাকাইলেই কিন্তু শেষ। এই যে সামনে পিছে সব জায়গায় পুলিশের গাড়ি। হেলিকপ্টার উপরে লাগাইছি কিনা কে জানে। মানে কোনো মতে ওদের লোকেশন থেকে বাইরে হইতে পারলাইছে, আর কোনো প্যারা নাই গাইস, দেখি পারা যায় কিনা। ভিডিও লাস্টে কিন্তু মজা আছে, সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা। তাই যে দেখো, মানে পুলিশের কাউন্টার থেকে একটা গাড়ি বের হইতেছে। তো ফাইনালি গাইস আমি ভিডিওটা কাট করে দিছি, আমি ওইখান থেকে চলে আসি সেফলি। সো আমি নিয়ে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত গ্যারেজে, যেখানে আমি গাড়িটা রাখবো। তো গাড়িটা রাখলে যাতে কোনো সমস্যা না হয়, মানে খুঁজে যাতে না পায়। গাড়িটা অসাধারণ অসাধারণ, কয়শো কোটি টাকা দাম তা নিজেও বলতে পারি না। তোমরা কি জানো এই গাড়িটার কত দাম? আমাকে একটু কমেন্ট করে জানাও। মানে গাড়ি কি দেখবো, গাড়ির চাক্কা দেখলেই তো মন ভরে যায়। গাড়ির কথা তো বাদই দিলাম, গাড়ির ভিতরে ঢুকলে ওয়াও জোস একটা ফিল আসে। পাশে যদি গার্লফ্রেন্ড বা বউ থাকে কোনো কথাই নেই, একটা ভিআইপি ভিআইপি ফিল। তো গাড়িটা সেফলি এক জায়গায় রাখতে হবে। আমি তোমাদেরকে দেখাইতেছি ভিউটা যে কেমন লাগতেছে গাড়িটা। অ্যাকচুয়ালি খুবই সুন্দর, অসাধারণ একটা গাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং লাইক সাবস্ক্রাইব আর করে বাটনটা ক্লিক করে দেবো, পাশের বেল বাটন, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে তোমার কাছে যায় এবং সবার আগে তুমি দেখা কমেন্ট করতে পারো। আমি লোকেশন দিচ্ছি সেফলি, গাড়িটা যেখানে রাখবো আর কি, এখানে সেফ মনে করতেছি না, কারণ এটা হাইওয়ে রোড। তো গাইস ভিডিওটা প্রায় শেষের দিকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তোমাদের প্রিয় মদন দা নিয়ে আসবো আরও একটি নতুন ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগে মতো ঘুমায় থাকো গাইস। গুড নাইট, বাই বাই।